গো, আর কত সময় লাগবে? এই তো হয়ে গেছে। যাক, আমাদের কাজ শেষ। এবার চলো। এবার আমাদের মিশন শুরু। বিছানায়। হ্যাঁ শোনো না, হ্যাঁ আমি একটা কাজ করি, আমার বালা দুটা খুলে রাখি। আরে না না, তুমি যদি বালাগুলো খুলে ফেলো তাহলে তো আমাদের আসল কাজটাই হবে না। আচ্ছা শোনো, কথা না বাড়িয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তুমি অবশ্য ঠিকই বলেছো, আমি যদি বালা দুইটা খুলে ফেলি তাহলে তো আসল কাজটাই হবে না। চলো শুয়ে পড়ি। এই তো সুযোগ, অনেক দিন পর সুযোগ পাইছি। আমি তো এতদিন ওই সুযোগের অপেক্ষায় ছিলাম। আজকে ম্যাডাম আর স্যার তাড়াতাড়ি ঘুমাই গেছে। আমি ম্যাডামের হাতের ওই দুইটা সোনার চুরির বেলা চুরি কইরে আমার কাপড়ের ট্রাঙ্কে লুকাই রাখবো। প্রতিদিন এইটা ওইটা চুরি করি, যে আজকে বড় একটা দায়ী পাইছি। আর ঘরে তো কোনো সিসি ক্যামেরাও নাই। আর আমি এই শীতকালে ঘুমাই রয়েছি। আজকে বুঝবো খেলা। আরে আমার চুরি! হেই শ্রাবণ, শ্রাবণ, আরে ওঠো না। কি হয়েছে? দেখো না, আমার হাতের বালা দুটো তো নেই। নেই? ও আচ্ছা ঠিক আছে, বারবার গুগু তুমি খেয়ে যাও ধান, আজকে তো ধরেই ছাড়বো। দাঁড়াও, আমি ক্যামেরাটা খুলে নিয়ে আসি। এই তো নিয়ে এসেছি, দাঁড়াও এবার আমি দেখবো তোমার হাতের বালা কে চুরি করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বের করো। আরে আরে কি হলো? আরে ও চুরি করেছে, আমি তো ভাবতেই পারতেছি না ও কিভাবে চুরি করেছে। ও আমাদের এত বিশ্বস্ত একজন মানুষ, ও কি করে চুরি করতে পারে? মানে এই তুমি এসব কি বলছো? কার কথা বলছো? দেখো তো দেখি। আরে সবুজ, সবুজ কিনা শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই চুরি করছে। ডাকো, ডাকো সবুজকে। সবুজ, এই সবুজ, ভেতরে আয়। সবুজ! ম্যাডাম ডাকছিল। কি রে, তোকে তখন থেকে ডাকছি, তুই এখনো কেন আসিসনি? এত দেরি হচ্ছিল কেন? আরে ম্যাডাম, আমি তো আপনার জন্য রান্না করতেছিলাম। এই কি বললি তুই? তুই রান্না করতেছিলি তাই না? এখন রাত কয়টা বাজে? তুই এত রাতে রান্না করে রান্না করতেছিলি? তুই আমাকে উল্টা পাল্টা বোঝাবি আর আমি সেটাই বিশ্বাস করব? তুই একটু আগে আমার রুমে কেন আসছিলি? নিজের মুখে বলবি নাকি আমি? আরে আরে ম্যাডাম, আমি মিথ্যা কেন বলবো? আমি তো সত্যি রান্না করতেছিলাম। আপনারা খাওয়া দাওয়া করছেন আর ভাত ছিল না। আর আপনি তো জানেন আমি দিনে কয়বার খাই, একটু পর পর ক্ষুধা লাগে। এখানে আমি কয়টা গরম ভাত আর আলু সিদ্ধ দিচ্ছি। আমি মিথ্যা কেন বলবো ম্যাডাম? আপনি তো আমার অনেক ভালোবাসেন। চুপ, চুপ, একদম চুপ। দেখেছো, দেখেছো তুমি? এই তোর ভাব সাব দেখে তো মনে হচ্ছে তুই জন্মগত চোর, জন্মের পরের দিন থেকে চুরি করা শিখেছিস। আরে এতদিন তো আমরা মনে হচ্ছে দুধ ভাত দিয়ে কালসাপ বসেছি। এই তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য। তোকে আমি কি দেইনি? আমি তো তোকে সবকিছু দিয়েছি। তুই কিছুদিন আগে বললি তোর বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা পয়সা লাগবে। থামো। কি কোন স্যার, আমি চুরি করব? না না না,
আমি চুরি করি নাই স্যার, আমরা গরিব হইতে পারি, কাজ করে খাই, তাই বলে আপনার বাসার এত এত দামি জিনিস আমি চুরি করব, ম্যাডামের জিনিস চুরি করব না, আমি এগুলো চুরি করতে পারি না। আমার মা এটা শিক্ষা দেয় নাই স্যার। আমরা গরিব হইতে পারি, গ্রামে থাকি, শহরে আইছি, আপনার এটা কষ্ট করে খাই, কাজ করে খাই স্যার। আপনি আমার এইভাবে অপমান দিয়েছেন, আমি এগুলো চুরি করিনি স্যার, বিশ্বাস করেন আমি এগুলো চুরি করতে পারি না স্যার, আমি এগুলো চুরি করিনি। হাই চাপ, হাই থাম বলছি। তুই কি ভেবেছিস তুই শাক দিয়ে মাছ দেখার চেষ্টা করবি আর আমরা গাধার মতো সেটাই বিশ্বাস করব? তোর কি মনে হয় আমরা বোকা, আমরা কিছুই বুঝিনি? দাঁড়ান ম্যাডাম, আন্না আপনাকে এই দুইজনের অত্যাচার অনেক সহ্য করছি, আর আপনি এতে আমার চোর বলতেছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, আমি আপনার বাসায় সবকিছু চুরি করছি। এই চাপ একদম, চোরের মায়ের বড় গলা তাই না? এই তুই কি বললি, প্রমাণ দেখতে চাস তুই? দাঁড়া, তোকে এক্ষুনি প্রমাণ দেখাচ্ছি। ও যে সোজা কথায় স্বীকার করবে না সে তো আমি খুব ভালো করেই জানি। এই দেখ, এই দেখ, এখন কি বলবি? মুখ পেঁচার মতো করে আছিস কেন? বল কিছু, কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ও কি বলবে? ওর কি বলার মুখ আছে? আরে তোকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে ঠাঁই দিয়েছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য। তুই সেদিন বললি তোর বাবার অসুস্থ, তোর বাবার অপারেশনের জন্য টাকা পয়সা লাগবে। আমি তোকে টাকা দিইনি, আমি তোকে সম্পূর্ণ টাকা দিয়েছিলাম। তারপরে তুই আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমারই বইয়ের গয়না চুরি করলি। তোর মধ্যে কি একটু মনুষ্যত্ব বোধ নেই? আরে তুই কিভাবে পারলি আমার বাসায় চুরি করতে? আমি তোকে নিজের ছোট ভাইয়ের চোখে দেখতাম। তুই কিছুদিন আগে একটা মোবাইল চেয়েছিলিস, সেই মোবাইলটাও আমি তোকে কিনে দিয়েছি। তোকে আমি গ্রাম থেকে তুলে নিয়ে এসে এখানে একটা ভালো অবস্থান দিয়েছি, আর তুই সেই অবস্থানটা ভুলে গেলি। তুই যে পাতে খাচ্ছিস সেই পাতে ফুটো করে দিলি। আরে তোর মধ্যে তো কোনো বিবেক বোধই নেই। এই শোন, তুই যেহেতু আমার বাসায় আমার বইয়ের গয়না চুরি করেছিস, তোকে আমি পুলিশে দিয়ে দেবো। আমি এখনই থানায় ফোন দিচ্ছি। স্যার 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 স্যার, বিয়ে বলতেন না স্যার, আপনারা যে আমার এতটা ভালোবাসেন আমি কিন্তু আগে জানতাম না স্যার, তাই আপনার কাছে সব সত্যি কথা বললে তো আমার উচিত। স্যার আমি না স্যার, আমি আমি রাত্রেবেলা পলায় পলায় নেশা করি স্যার, আর এই নেশা করার জন্য আমার অনেকগুলা টাকা লাগে, তাই আমি ভাবছিলাম যে প্রতিদিন এইটা ওইটা চুরি করে আমি নেশা করতাম, কিন্তু আজকে স্যার আমি ভাবছি যে ম্যাডামের সোনার চুরি আমি যদি আজকে চুরি করতে পারি তাহলে আমি ভালো হয়ে যাবো, আমি গ্রামে যাই একটা ব্যবসা দিব। আর আমি এই কাজ কাম করবো না স্যার, আপনি আমার ক্ষমা করে দেন স্যার, আমরা গরিব মানুষ, আমার আব্বা অসুস্থ স্যার, আপনি সেই উকিল, আপনি আমার মাফ করে দেন। আমি আমি বিশেষ করে আমি আর এরকম কাজ করবো না স্যার। ম্যাডাম ম্যাডাম স্যার একটু বুঝান না স্যার, আমার পুলিশ না দেয়। আয় দাঁড়া, তুই কি বললি? তুই প্রতি রাতে আমার ঘরের জিনিস চুরি করে বিক্রি করে নেশা করতি? কই, তোকে দেখে তো মনে হয় না যে তুই নেশাখোর। যাই হোক, আজকে বললি তুই আমার বালা বিক্রি করে তোর বাবা মায়ের অসুস্থতার জন্য বিজনেস শুরু করবি। তুই আমাদেরকে বললেই তো পারতি। আরে আমরা তো তোকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম, আমরা তোর ব্যবসা ধরিয়ে দিতাম। তুই তা না করে আমাদের ঘরেই চুরি করতে বসলি। আচ্ছা যাই হোক, তুই যখন তোর ভুল বুঝতে পারছিস তখন তোকে, শোনো না, আমি তোমাকে না বলে অনেক কিছু বলে ফেললাম। ওকে না শেষবারের মতো ক্ষমা করে দাও। ও শুধরে যেতে চাচ্ছে, ও শুধরানোর সুযোগ দেওয়া উচিত, বলো? আচ্ছা ঠিক আছে, আমার বউ বললো বলে আমি তোকে এবার মাফ করে দিলাম। আচ্ছা শোন, তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুই গ্রামে গিয়ে ব্যবসা করে খা। তোকে তো আমি আমার বাসায় অ্যালাউ করবো না। আর শোন, নেক্সট টাইম চুরি করার কথা মাথায় আনবি না। এখন এখান থেকে চলে যা। দাঁড়া, আমি তোকে টাকাগুলো দিয়ে দিচ্ছি। এই ধর টাকা। আর তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাবি। বেরিয়ে যা বলছি। ম্যাডাম স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আর আমি কথা দিয়ে গেলাম আজকের পর থেকে আমি আর এরকম সবুজ থাকবো না, আমি আর চুরি করুম না, আমি ভালো কাজ করে খাবো, আমার পরিবারে দেখবো। আসসালামু আলাইকুম। একটা কথা কি জানো তো, হ্যাঁ বল। মানুষ কিন্তু জন্ম থেকে চোর হয় না। একটা কথা আছে না, অভাবে স্বভাব নষ্ট। ওর সংসারের যে অবস্থা, এই জন্যই ও এরকম হয়েছে, এতে ওর কোনো দোষ নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আচ্ছা চলো চলো। শুয়ে পড়ি। অনেক রাত হয়ে গেছে।